নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ভাজা হয়ে গেছে আর এখনও গরম আছে আর কতটা ফুলেছে দেখুন, এখনও হচ্ছে ভাপ উঠছে। আজকে হচ্ছে কুলচা বানিয়েছি। কীভাবে কুলচা বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর কতটা নরম হয়েছে মুঠো করে দেখাতে পারছি না, খুবই গরম। অনেকগুলোই বানিয়েছি। কিভাবে বানালাম আসুন তাহলে দেখুন। এখানে আমি ময়দা নিয়েছি 400 গ্রামের মতন ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন হচ্ছে ময়দা নেবেন। আর এই ছোট চামচের হচ্ছে 2 চামচ বেকিং পাউডার দিচ্ছি। আর 1 চামচেরও একটু কম হচ্ছে বেকিং সোডা দিচ্ছি। সোডার পরিমাণটা একটু কম দিতে হবে। স্বাদ মতন লবণ দিচ্ছি। আর 1 চামচ হচ্ছে চিনি দিচ্ছি। আর হচ্ছে সাদা তেল দিচ্ছি। পাঁচ পোলার মতন তেল দিয়েছি। দিয়ে ভালো করে হচ্ছে এটাকে ময়ম করে নিচ্ছি। ময়মটা বুঝতেই পারবেন কতটা ময়দাটা হচ্ছে মুঠো হচ্ছে। দেখুন বোঝাই যাচ্ছে কতটা ময়ম হয়েছে। তেলের পরিমাণটা সেই বুঝেই আপনারা দেবেন, তাহলে ময়মটা ঠিক মতন হয়ে যাবে। ময়দা ময়ম করা হয়ে গেছে। এবার টক দই দিয়ে মেখে নিচ্ছি। এটা হচ্ছে ঠান্ডা টক দই নয়, নর্মাল টক দই, ঠান্ডা নেই। সব টক দইটা দিয়ে মাখবো। যদি জলের দরকার পড়ে তাহলে জল দেবো। একটু জল লাগবে, অল্প একটু জল দিচ্ছি। আপনারা সব ময়দাটাকেই টক দই দিয়ে মাখতে পারেন। আমি একটুখানি জল দিলাম, একটা ডো তৈরি করে নিলাম। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এখানে হচ্ছে ধনেপাতা নিয়েছি। আজকে হচ্ছে একটু আলু দিয়ে হচ্ছে কুলচাটা করব। অন্য দিন তো শুধুই কুলচা করি, কিছুই দিই না। আজকে হচ্ছে আলুটাকে মেখে কুলচা করব। আর এখানে এই যে ধনেপাতা কেটে নিচ্ছি, আলুতে একটু ধনেপাতা দেবো। আপনারা সবজিও দিতে পারেন, বিনস গাজর এইসবও দিতে পারেন। আজকে আমি ওই সব দেবো না, শুধু আলু ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা এইসব দিয়েই হচ্ছে করব। ধনেপাতাটা কাটা হয়ে গেছে, খুব ছোট্ট করে হচ্ছে কেটে নিয়েছি। এবার একটু পার্সলে পাতা কাটছি। পার্সলে পাতাটা ছিল আমার কাছে, আপনারা নাও দিতে পারেন। আমার কাছে ছিল, দিচ্ছি। পার্সলে পাতার গন্ধটাও খুব সুন্দর। পার্সলে পাতাটাকে ছোট্ট করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা কাটছি, অল্প করেই হচ্ছে কাঁচা লঙ্কা দেবো। আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারের মধ্যে। আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তাহলে আর হাত দিয়ে মাখতে হবে না। এবার সমস্ত ধনেপাতা, পার্সলে পাতা আর কাঁচা লঙ্কা, অল্পই কাঁচা লঙ্কা দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন দেবেন। একটুখানি জিরে, ভাজা জিরের গুঁড়ো দিলাম। স্বাদ মতন লবণ দিচ্ছি। এই যে পার্সলে পাতাটা দিয়ে দিলাম। আর একটুখানি হচ্ছে ধনের গুঁড়ো দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। অল্প হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। আলুটা মাখা হয়ে গেছে। এবার হচ্ছে ময়দা মেখে রেখেছিলাম, ঢাকাটা খুললাম। কতটা নরম হয়ে গেছে দেখুন। এবং ভালো করে থেসে নেব। ভালো করে থেসে নিচ্ছি। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করবেন। সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন আজকের এই আলুর কুলচা কেমন হয়েছে। লেচিগুলো একটু বড় করে কাটছি, একটু বড় বড় লেচি কাটতে হবে, যেহেতু আলুর পুর দেবো। এই যে এইগুলোতে আলুর পুর দেওয়া হয়ে গেছে। একটা লেচি নিয়েছি, নিয়ে বাটির মতন করে নিলাম। আর হচ্ছে এই যে কোনো আলুর পুরটা দিয়ে
মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে ঠিক করে বন্ধ করতে হবে যেন আলুর পুরটা না বেরিয়ে আসে। একটু বন্ধ করে দিলাম। এবার হাতের তালুতে দিয়ে গোল করে নিচ্ছি। এই রকম করে সবগুলোকেই করে নিচ্ছি। 6টা করেছি। এই দেখুন সবগুলোকে আলুর পুর দিয়ে গোল করে নিয়েছি। এবার হচ্ছে পাথরের মধ্যে হচ্ছে আমি বেলে নিচ্ছি। কুলচা সাধারণত একটু লম্বা হয়, একটু লম্বা করে হালকা হাতে চাপ দিয়ে কিন্তু বেললাম। আর ওপর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু ধনে পাতা কুচোনা দিলাম, দিয়ে আবার হালকাভাবে চাপ দিয়ে বেলে নিলাম। আর এই যে ওপরটা একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। দেখতে সুন্দরের জন্য লঙ্কা গুঁড়ো আর ধনে পাতা দিলাম, আপনারা নাও দিতে পারেন। গ্যাসে তাওয়াটা বসিয়ে দিচ্ছি। একটা কুলচা নিয়ে দিয়ে দিলাম, যে দিকটায় তেল বুলিয়ে দিয়েছিলাম সেই দিকটায় তাওয়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা এবার খুলেছি। এই দেখুন ধারগুলো কতটা ফুলে উঠেছে। আমি তাওয়াতে করছি, এইগুলো হচ্ছে উনানে করে। উনানে করলে পুরো দোকানের মতন হয়, কিন্তু এইগুলোও খুব ভালো হয়েছে, ভালোভাবেই হচ্ছে ফুলেছে। এক পিঠ উল্টে দিলাম, দিয়ে আর হচ্ছে দেখুন 2 পিঠই হচ্ছে উল্টে দিলাম। একটুখানি হচ্ছে বাটার নিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি। আপনারা, আমি বাটার দিচ্ছি, আপনারা অল্প তেলও দিতে পারেন, কিন্তু তেল দিলে খুব একটা ভালো হবে না। বাটারটা দিয়ে দিলাম 2 পিঠে, দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠছে, দেখুন অনেকটাই হচ্ছে ফুলে উঠছে। উনানে করলে আরও ছোট ছোট হয়ে ফুলে, আর এটা পুরো আমার গোল হয়ে ফুলে উঠলো। তাওয়াতে করেছি, আমি যেইভাবে করছি আপনারাও এইভাবে করবেন। দেখুন বেলুনের মতন ফুলে উঠেছে। এই রকম করে আমি সবগুলোকেই করে নিচ্ছি। সব আলুর কুলচাগুলো ভেজে নিচ্ছি। সব আমার আলুর কুলচাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই দেখতে সুন্দর লাগছে, আর খুব হচ্ছে নরম হয়েছে। আর খুব গরম, সেই জন্যে মুঠো করে আপনাদের দিকে দেখাতে পারলাম না কতটা নরম হয়েছে। ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলেছে। দেখুন ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে, অনেকটাই ফুলেছে। আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাড়িতে কিভাবে আমি কুলচা বানালাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।